সঙ্গীতে এনেছে। সুর আমাকে সঙ্গীতে এনেছে। সঙ্গীতে এসে আমি দেখি সঙ্গীতের মূল কথা হলো বাণী। তাহলে এখন সঙ্গীত আমাকে বাণীর প্রতি আগ্রহী করেছে। আর যখন সঙ্গীতের যত বাণী, উচ্চতর বাণী নিয়েও যখন দেখেছি যে এও আমার মন ভরাতে পারে না, তাহলে এর চাইতে হাইয়েস্ট বাণী কি আছে? এই যে বাণী। বোধকে জাগায়। ভাই এই যে কোরআন তিলাওয়াত করেন অনেক খুব সুর করে করে, একজন ওই সুর শুনে না ইয়ে হয়ে গেছে, ওই সুর তো পাগল হয়ে গেছে। আমার কাছে টানে, কি জিনিস আমার টানে ভালো। হ্যাঁ, সুর টানে। সে কিন্তু আমার ধর্মের লোক না, অন্য সেগুলি যে এত সুন্দর কিভাবে হতে পারে সেটা আমার শিখতে হবে, আমার জানতে হবে কি আছে। করতে করতে দেখা গেল ধর্মান্তরিতই হয়ে গেছে। সুন্দর, কিন্তু সেই সুরই তো তাকে টেনে এনেছে বাণীতে এসেছে। চলো, আমাদের সাবজেক্ট যেন কি বলো? আমারে ছুঁয়ে গেলে, ছুঁইয়াছিলে, রাইট। সাবজেক্ট বলো। দেখেছো মাহমুদুল্লাহও নাই, দেখেছো মাহমুদুল্লাহও নাই, ইয়াও নাই, এই দুজন একসাথে গায়েব হয় ক্লাসের সময়। এই দুজনের সমস্ত কাজ শুরু হয় ক্লাসটা চালু করে। তারপর আজকে সুলতানা তুমি আছো না? আমাদের গত শুক্রবারের সাবজেক্ট কি ছিল? ভুলে গেলা কেমন করে? হ্যাঁ, সালাহা ছিল। হ্যাঁ, গতকাল শুক্রবারের সাবজেক্ট কি? হ্যাঁ, আচ্ছা বলো, ইয়া বলো কোথায়? সালাহা ছিল ভাই, সালাহা শব্দ চর্চা কত শুক্রবার 9-26 শুক্রবার সকাল কত 4 ইউসলাহা 4-144 4 কত ছিল 100 আবার প্রথমে 10-এর একটা ছিল ইউসলাহা কত শুক্রবার পর্যন্ত 4 তারপরে 138 ছিল 33-এর 35 4-34 4-34 আচ্ছা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরপরে সালেহ, এই শব্দটি সালেহ আলাইহিস সালামের উপরে মানে প্রয়োগ করা হয়েছে। তার নাম সালেহ, একজন রাসূলের নাম সালেহ। তো আমরা সেগুলো একটা পড়েছি। হ্যাঁ,
কিন্তু আবার আমরা যেটা রিপিট করব সেটা হলো 11 সূরা হুদের আয়াত 46। আচ্ছা, এটা করছি এই কারণে যে আমরা যারা এই জীবনটা কাটিয়ে দিলাম, আমাদেরও সন্তান সন্ততি আছে, কথাটা বুঝছো, এর বাস্তবতা অনুধাবনের জন্য আমি আবার এটা যদি রিপিটও হয়ে থাকে তবু আমি করলাম ইচ্ছা করেই। এখানে বলা হয়েছে, হ্যাঁ সিকোয়েন্সটা আমি বলে দিচ্ছি যে পানি সব সীমা ছাড়িয়ে গেল, আকাশ থেকে অঝোরে বৃষ্টি ঝরছে, মাটির তলা থেকে পানি উঠে আসছে, মরু অঞ্চল, খেয়াল করো। এখন 44-এ এসে বলা হচ্ছে ওয়াকিলা, তখন বলা হলো ইয়া আরদ, হে ভূতল, হে ভূতল, আবলিই মা আকে, গিলে ফেলো পানি তোমার, গিলে ফেলো পানি তোমার, ওয়া ইয়া সামা, আর হে আকাশ, আকলেই, কমিয়ে আনো, বৃষ্টি কমিয়ে আনো, ওয়াগিদ আল মাউ, এবং এইভাবে বসে গেল পানি, ওয়াকুদি আল আমর, এবং সম্পন্ন হলো কাজ। কাজটা মানে আল্লাহর কাজটা কী ছিল? তৎকালীন পৃথিবীতে নূহের নৌকায় যে কজন মানুষ ছিল তারা ছাড়া বাদবাকি সব চুবিয়ে মারার কাজটা সম্পন্ন হলো। ইস্তাওয়াত আলাল জুদে, এবং এসে ভিড়ল সে নৌকা জুদি পর্বতের কাছে, ওয়াকিলা বুদান লিল কওমিজ জালিমিন, এবং বলে দেওয়া হলো যে দূর হয়ে গেছে এই জালেম কওম। ওয়া নাদা নূহ, ফিলিংসটা একটু খেয়াল করো। এর আগে বাবা ডেকেছিল ছেলেকে, আয় আমাদের সাথে ওঠ, ছেলে বলল আমি পাহাড়ে গিয়ে উঠব। এখন আল্লাহর কাছে নালিশ, আল্লাহর সঙ্গে আচার আচরণে, তার সঙ্গে মনে মনে কথা বলার ক্ষেত্রে, দুঃখ শোক প্রকাশ করার ক্ষেত্রে আমাদের আদব কায়দা কীরকম, কোনটা চাইতে হয় কোনটা চাইতে হয় না, কোনটা বলতে পারা যায় কোনটা বলতে পারা যায় না, এই ধরনের কোনো বিবেচনা আমাদের কাজ করে না, কারণ সব তো অন্ধ। একটা কিছু হলেই আল্লাহ তুমি আমারই দেখলা, কিন্তু কত বড় সর্বনাশ আমি নিজের করি তা ধারণাও করতে পারি না। ইয়া নূহ, ও নূহ বলল, নাদা নূহুন রাব্বাহু, সে তার প্রতিপালককে ডাকলো, ফকাল রব্বি, বলল প্রভু, ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয়ই পুত্র আমার পরিবার থেকেই আমার, নয় কি? হ্যাঁ, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তুমি আমার পরিবার নিয়ে নৌকায় উঠতে বলেছ, তোমার ওয়াদাও সত্য। এখন হলো এই কি, পোলা গেল কই, আমার ছেলে কোথায়? খুব সতর্ক হব, খুব সতর্ক দৃষ্টি নিয়ে তাকাবো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, এবং তুমি সকল বিচারকের বিচারপতি। ক্বালা ইয়া নূহ, আল্লাহ উত্তর দিচ্ছেন, হে নূহ, লাইসা মিন আহলিকা, ইন্নাহু নিঃসন্দেহে সে, লাইসা মিন আহলিকা, আদৌ নয় তোমার পরিবার থেকে কেউ। খেয়াল করো, বাবা পুত্রকে ডেকেছে, পুত্র বলেছে গিয়ে পাহাড়ে উঠছি, পানি থেকে রক্ষা করবে। বাবা বলেছে আজকে কেহই তোমাকে রক্ষা করতে পারবে না আল্লাহর এই আদেশের বিপরীতে। তো এই সব যথাস্থানে। এখন পুত্র ডুবে মারার পরে এখন পিতার পিতৃত্ব জেগে উঠেছে, সে বলছে প্রভু আমার ছেলে কোথায়? দোহাই দিচ্ছে কি, তুমি আমার পরিবার নিয়ে নৌকায় উঠতে বলেছ, কী কারণে সে নৌকায় এলো না? মানে কিভাবে আল্লাহকে দায়ী করে মানুষ, দেখো।
অর্থাৎ ওখানে পিতার অবোধ মন। এই যে গত রমজানের প্রথম রমজানে আমার পুত্র চলে গেল, বিশ্বাস করবা না, প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহকে বলেছি, প্রভু এমন কোনো বেয়াদবি না করে বসি, তোমার প্রতি কোনো অনুযোগ না করে বসি, যাতে আমার মন থেকে কোনো অনুযোগ বের হয় যে আমার ছেলেটাকে কেন নিয়ে গেলে। আমি যেন তোমার উত্তম ফয়সালাকে একদম সর্বান্তকরণে মেনে নিতে পারি, আনালে জীবনটাই আমার ব্যর্থ হয়ে যাবে। কথাটা খেয়াল করো। তখন নূহের তরতাজা ছেলে ডুবে মরেছে, পিতার মন মানেনি। এখন সমাধানটা কি দিচ্ছেন আল্লাহ দেখো। আমার পুত্র পিএইচডি করা, খুব ভালো অবস্থায় ছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের টিচার হিসেবে, শনৈ শনৈ উন্নতি হচ্ছিল, খুব নামধাম করতে পারছিল, দাওয়াতের কাজও সেখানে করছিল কোরআনের। কথাটা বোঝো তো। শেষ পর্যন্ত আমার ক্লাসেও মাঝে মাঝে এসে বসতো এবং বোনকে বলতো যে আমি বাবা যেটা করে আলটিমেটলি এটাই আমি করব। হ্যাঁ, তো এইরকম অনেক 7-8 মাস যাবত অসুস্থ অবস্থায় অনেক আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা সুস্থ করে দিলে আমি এটাই করব, আমি আর কিছু করব না। তার মানে আমার মোটামুটি পিতার মনে সান্ত্বনা এই যে আল্লাহ তাআলা তাকে পরিশোধন করেই নিয়ে গেছেন। তার পরীক্ষা হয়ে গেছে, অনেক কষ্ট দিয়েছেন আল্লাহ তাকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি পুত্রের কাঁধে হাত দিয়ে বলেছিলাম, দেখো বাবা, আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ জু নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই 5টি পরীক্ষা একত্রে কোনো মানুষের উপরে অ্যাপ্লাই হয়, আমি তোমাকেই দেখলাম। আমি কাঁধে হাত দিয়ে বলেছি, দিতে পারবা তো? একদম আমার চোখে তাকিয়ে বলেছে, হ্যাঁ বাবা আমি পারবো। এই আমার সম্পদ। এই আমার প্রাপ্তি। কত ডাক্তার, ইন্ডিয়া যাও, এখানে যাও, সেখানে যাও, না কোথাও যাবো না। ভালো করে দিলে আল্লাহ ভালো করে দেবেন, না করলে নেই। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার অবিচলতা যেমন তেমন, আমি তো আর অবিচল থাকতে পারিনি মায়ের ধাক্কায়। কথা বুঝছো? তারপরেও আমরা একটু নাটক ড্রামা করেছি, হাসপাতালে গিয়ে, ডাক্তারের কাছে গিয়ে, কিন্তু ছেলে এক জায়গায় দাঁড়ানো ছিল। তো এটা খুব আশা জায়গায় যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। এর চেয়ে বড় পাওয়ার কী হতে পারে? বুঝছো? তো এখন দেখো পিতার মায়াটা খেয়াল করো, প্রভু আমার ছেলে কোথায়? এখন সংশোধনীটা কি দিচ্ছেন দেখো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, আদৌ সে তোমার পরিবারের কেউ নয়। এই জায়গাটায় আমার পিতা মরহুমের যে তর্জমাটা, সে তো এক বিকৃত হইয়া যাওয়া কাজ। আচ্ছা, এখানে আমরা কোরআনের সূচনা বা কোরআনের প্রথম সূরা বাকারা আমরা পড়েছি, সেখানে বিবাহের আমরা শর্তগুলো পড়েছি, দেখেছি। সেখানে বিবাহের একটা মাত্র আয়াত 221, এবং তারপরে তালাকের প্রসঙ্গে আমরা দেখেছি নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক, তারপরে তাদের সঙ্গে তাদের সহবাসের সম্পর্ক, সে অবস্থায় কিভাবে থাকতে হবে সেগুলোও আমরা দেখেছি। তখন সেখানে কি ভুল হতে পারে? নূহের স্ত্রী আমরা দেখেছি, খেয়াল করবা, সে একটা শয়তানি বেরিয়েছে শেষ পর্যন্ত। এই তো ক্ষমার অযোগ্য, আল্লাহ তাকে চুবিয়ে মেরেছেন, ক্ষমা পায়নি সে। তাহলে এখন সেই স্ত্রীর সঙ্গে তার যে সহবাস হয়েছিল, যার ফলে এই সন্তান হয়েছে, আল্লাহ কি বলছেন? ফালা লাইসা মিন আহলিকা, ও তোমার পরিবারের কেউ নয়। খেয়াল করো কি, ও ইন্নাহু আমালুন, ওটা একটা কাজ বটে তোমার, গায়রু সালেহ, ভালো হয়নি, বিশুদ্ধ হয়নি। এগুলো দেখো না বাবু, এগুলো দেখো না। আমি কিন্তু রেফারেন্স তোমাকে দিয়েছি। হ্যাঁ, কাজটা ঠিক হয়নি।
এবং সেই কাজটা একদম সহবাসের ব্যাপারে আল্লাহ নিরাপত্তা কতখানি নিতে হবে সেটা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ। তো আমাদের ঘরে ঘরে যেগুলো সন্তান বলে আমরা খুব বলি, সেগুলো কি? সব শয়তানের বাচ্চা। আমাদের বিয়েই তো হয়নি, কারণ বিয়ের সময় আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করে নিই যে তুমি কি আল্লাহ একত্রে বিশ্বাসী? আর সেও আমাকে বা তার পরিবার আমাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি কি আল্লাহর একত্রে বিশ্বাসী? এই শর্তে তো আমাদের বিয়ে হয়নি। তাহলে এই হ জ ব র ল এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনে যে সমস্ত সন্তান উৎপন্ন হয়েছে এগুলো সব শয়তান। হাবিলও না, একটাও না, কাবিল সব। বুঝছো? তো যাই হোক, আমি আল্লাহ একত্রে বিশ্বাসী না মানি, আমি তো মুসলিম ঘরের মেয়ে। এটা বিয়ের সময় এটা আমি বলছি এটা আলাপ হয় না, এটা কথা হয় না, এইটা জিজ্ঞেস বলছি। করে না তো, ছেলেপক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষকে এটা জিজ্ঞেস করে না, বলে যে কোরআন পড়তে যাও। যেখানে কোরআনে একটাই শর্ত বিয়ে হওয়ার। চলো তাহলে কি হলো, কাজটা তোমারই কিন্তু কাজটা সঠিক হয়নি। সঠিক হয়নি। নো কোশ্চেন। ফালা তাস আলনি, অতএব আর কখনো জিজ্ঞেস করবে না তুমি আমাকে মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। এখন আসো সালাতের কন্ডিশন। সূরা নিসা আয়াত 41, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। ভাই দেখো, সকলে আমরা এখানে প্রাপ্তবয়স্ক, সকলেই বিবাহিত আলহামদুলিল্লাহ। অবিবাহিত দু চারটা যারা আছো তারাও শুনে নাও আসল বাস্তবতা। আমাদের মধ্যে আছে যৌন উন্মত্ততা, উন্মত্ততা বা উন্মাদনা। সেখানে আল্লাহর কোনো সাবধানতা বা আমি সন্তান উৎপাদনের জন্য এই কাজটি করছি এরকম কোনো নিয়ত আমাদের কারো থাকে না। কি আলাউদ্দিন, বাস্তবতা আসলে কি? গায়রু সালেহ আমালুন, গায়রু সালেহ, গায়রু সালেহ। কাজ বটে কিন্তু কাজটা শুদ্ধ হয়নি। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন যে তোমার যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই। তাহলে নূহ জানতো না যে এই অবিশ্বাসী স্ত্রীর গর্ভে কি আসতে যাচ্ছে। মানে আমি কেন চুবিয়ে মারলাম সেটা আমার ব্যাপার, তুমি জিজ্ঞেস করার কে? আমি আল্লাহ বলেছি তোমার পরিবারকে জাহাজে তুলে নাও। তোমার আসছিল সে, এটা তুমি দেখোনি? তুমি ডেকেছিলে না তাকে? সে এসেছিল? তো তুমি তোমার পরিবারের দাবি করো কেন? যেই ব্যাপারে তোমার অবগতি নেই আমার কাছে কখনো আর সেই ব্যাপারে জিজ্ঞেস করবে না। তো আমরা কি সাবধান হলাম? সূরা নিসায় বলেছে সালাতের ব্যাপারে লা তাকরাবুস সালাত, হ্যাঁ, ও আনতুম সুকারা, যখন তোমরা নেশায় উন্মত্ত থাকো। কমন তর্জমা, আসলে এখানে ইরানিরা আরও ডেভেলপড একটা তর্জমা করে, সেটা হলো যে এই যে যখন তোমরা মেন্টালি ডিস্টার্ব থাকো, মেন্টালি আদারওয়াইজ থাকো, তখন আল্লাহর কাছে কিছু বলতে এসো না। কারণ হাত্তা তালামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো কি আমার কাছে বলছো। তো কি নিয়ে দাঁড়িয়েছো আমার সামনে? কি জন্য দাঁড়িয়েছো? কি চাও তুমি? প্রভু এহেদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি বোঝো সিরাতাল মুস্তাকিম কি? বললে তো এহেদিনা সিরাতাল মুস্তাকিম, বুঝতে পারো সেটা কি? সব দিতে হবে, তোমাকে দিতে হবে, টাকা পয়সা যা আছে, জায়গা জমি যা আছে, সহায় সম্পদ যা আছে, সব দিতে হবে। এইটা কি বললেন আল্লাহ? আপনি দয়াময়, আপনি তো শুনছি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন আমাকে। আপনি আবার এই সমস্ত হিসাব ট্র্যাপ করেন কেন? হ্যাঁ,
আমাদের মসজিদে হ্যাঁ, আমার মসজিদে বলে বেড়াচ্ছে বিনা হিসাবে জান্নাত কী করে পাওয়া যায়, আর তুমি আসছো হিসাব করতে। এটা হইল? তাহলে ফালাতাস, ওখানে কি হাত্তা তালামু মা তাকুলুন, এখানে এরকম ফালাতাস আল্লি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা, আমি ওয়াজ করছি তোমাকে, উপদেশ দিচ্ছি তোমাকে, সর্বশেষ সতর্ক করছি তোমাকে, আমি সতর্ক করছি তোমাকে, আনতাকুনা মিনাল জাহিলিন, তুমি হতে যেও না তাদের একজন যারা মূর্খ। দেখো, তাহলে এখন আল্লাহর সাথে কথাবার্তা বলতে হলে আমাকে জানতে হচ্ছে কি আমি বলবো। এখন আমাদের তো আল্লাহর কাছে একটাই চাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও। ক্বালা রাব্বি, তাহলে সালেহ শব্দটির ব্যবহার আমরা এখানে দেখলাম। ইন্নাহু আমালুন, নিঃসন্দেহে ওটা একটা কাজ, গায়রু সালেহ, বিশুদ্ধ হয়নি। হ্যাঁ, এখন দেখো নূহ কিভাবে ক্ষমা চায়। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা, এক্ষুনি আমি আশ্রয় চাই তোমার, আন আস আলাকা, এই ব্যাপারে যেন আমি জিজ্ঞাসা না করি তোমাকে, মা লাইসা লি, যে ব্যাপারে আদৌ নেই আমার, বিহি, সেই ব্যাপারে ইলমুন, কোনো অবগতি, কোনো জ্ঞান, সেই ব্যাপারে যেন আমি তোমার কাছে এটা কিছু না চাই। কে কি জানলাম আমরা, কি আমি চাই আল্লাহর কাছে, সেটা আগে আমাকে জানতে হবে। বুঝেছ? হ্যাঁ, তো আল্লাহর কাছে যেটা চাইতে হবে সেটা চাও না, এই জন্য হয় না। বলো? হ্যাঁ, দেখছো, আমরাও দুই ভাই বোন বুঝি একে অপরকে, শায়দা ঠিক আছে। ওই মুখ বেজার করে থাকলে কে আমাদের দিন ওরকম ছাড়টার হবে না, এটা আমিও তোমাকে বলে দিই। আমি বলবো আল্লাহ দুটো বেশি দাও, বাড়ি তো হবে। আমি অনেক বোঝাতে চেষ্টা করেছি কিন্তু বোঝেনি। আর বুড়ির কাছে বলবো যে গুর্জ নিয়ে যাও, আরো দুইটা বেশি করে দাও। যতদিন ধরে আগে থেকে উনি পড়তেছেন, হ্যাঁ, আগে থেকে উনি বুঝতেছেন, সমস্ত উপযোগিতা আছে, তার মন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, মানে কি অবস্থা, তারপরেও সে ফেরে না। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইন লা তাগফির লি, এখন যদি তুমি ক্ষমা না করো আমাকে, ওয়া তারহামনি, এবং করুণা না করো আমাকে, আকুন মিনাল খাসিরিন, তাহলে আমি হব সর্বহারায় পরিণত। হ্যাঁ, তাহলে আমার আর কি থাকবে? তাহলে এত বড় বেয়াদবি আমি করে বসলাম কেমন করে? তো এই সরিটা খেয়াল করো, কথা বলছো, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা যেন তাৎক্ষণিক হয়, যে ভুল করে বসেছি প্রভু আমি, সাথে সাথে। বাবার মতো সাথে সাথে। আচ্ছা, এরপরে আসো তোমার যারা মধ্যে তারা কোনো কিছু চাওয়া যাবে না, যারা আল্লাহ মানে না। 35 সূরা ফাতির 35 নম্বর সূরার 10 আয়াত। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভূমিকায় যে প্রসঙ্গটা আমরা এনেছিলাম, তাই না, সেটা হলো যে ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলো বরঞ্চ সারেন্ডার করেছি,
সমর্থন করেছি আপনাকে, বা আপনার কাছে এসে আত্মসমর্পণ করেছি, এইটা বলো। করতে থাকো কাজ আমার এই বার্তাবাহকের অনুসরণে, তাহলে কোনটাই আমি ফেলে দেব না, অগ্রগতি তোমার হবেই। এখন এখানে দেখো, মান কানা ইউরিদুল ইজ্জা, যে হবে এমন যে সে সম্মান চায়, যে সম্মান চায়, ফা লিল্লাহিল ইজ্জাতু জামিআন, সেক্ষেত্রে সমুদয় মান সম্মান সব আল্লাহর। ফা লিল্লাহে, তাহলে সেটা আল্লাহর জন্যই। কি আল ইজ্জা জামিআন, মান সম্মান বলতে যা কিছু বোঝায় তার সব। আমরা সূরা আল ইমরানে কি দেখেছি? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। দোয়া পাইলে আর একেবারে সঙ্গে সঙ্গে গড় গড় করে ভালোবাসি আল্লাহর কথাগুলোকে। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআন ইলাইহি ইয়াসআদুল কালিমাতুত তাইয়্যিব। এই জায়গা আসলো একটা মহা সংকটের ব্যাপার, সেটা হলো সূরা তোমার ইব্রাহিম 14। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 24, সূরা 14, সূরা ইব্রাহিম। আলাম তরা, তোমরা কি দেখেছ? কাইফা দারাবাল্লাহু মাসালান, কিভাবে সামনে রাখেন আল্লাহ উপমা, কালিমাতান তয়্যিবাতান। এটা একটু খেয়াল করো, কালিমাতান তয়্যিবাতান, তাহলে কথা পবিত্রতম বা কথা উত্তম। তো উদাহরণ দেন, উদাহরণটা কি? কা শাজারাতিন তয়্যিবাতিন, যেমন একটি বৃক্ষ উন্নত জাতের হলো, আসলুহা সাবিতুন, শেকড় তার মাটির গভীরে প্রথিত, ওয়া ফারউহা ফিস সামা, একদম আকাশচুম্বী, শাখা প্রশাখা। আমরা যেটাকে গগনচুম্বী বলি, স্কাই স্ক্র্যাপার বলি। এ হলো উপমাটা কিসের? কালিমাতান তয়্যিবাতান। এখন এই আগে কালিমাতান তয়্যিবাতানের বিস্তারিতটা জেনে নেই। তুতি উকুলাহা কুল্লা হিনিন, দিয়ে যায় ফল তার প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে। হ্যাঁ, যখনই তোমার সংকট, যখনই তোমার প্রয়োজন, তখনই এ কালিমাতান তয়্যিবাতান তোমাকে মনে পড়িয়ে দেবে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, তাহলে এই তার ইচ্ছা অনুযায়ী তার প্রতিপালকের, অর্থাৎ এই কোরআনের প্রতিপালকের। ওয়াইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস, এবং সামনে রাখলেন আল্লাহ উপমাগুলো মানুষের জন্য রাখেন। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এটা নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে, ভেবে দেখে, চিন্তা করে, বারবার করে স্মরণ করতে চেষ্টা করে এই কালিমাতান তয়্যিবাতান কি। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, অপরদিকে উপমা খাবিস কালেমার। ইজতুসাত মিন ফাওকিল আরদ,
উদ্গম হয়, জন্মায় মাটির উপরিভাগে, মাটির উপরে ঘাস, তারপরে সমস্ত বনাজি যেগুলো রাস্তার পাশে থাকে, টান দিলেই শেকড় শুদ্ধ উঠে আসে। মা আলাহা মিন কারার, কারার এর কোনো স্থিতি নাই। হলো? তাহলে এই কালেমাতান তৈয়বাতান ছাড়া যত কথা এই পৃথিবীতে আছে তা এখান থেকেই উদ্ভব হয়েছে। অতএব এর কোনো স্থিতি নাই। সেলিম বুঝছো? হ্যাঁ, আগাছা পরগাছা। ইজতুসাত মিন ফাওকিল আরদ। তো আমি মাটির তৈরি, আমি যত বড় দার্শনিকই হই না কেন, আমি কদ্দূর বলতে পারি? আল্লাহর চাইতেও বেশি বলতে পারবো? তার চাইতেও ভারী কোনো কথা বলতে পারবো? অসম্ভব। আর তাই নিয়ে আমাদের লাফালাফি। অমুক আল্লামা বলেছেন, অমুক হুজুর বলেছেন, অমুক দার্শনিক বলেছেন। এগুলো মাটির উপরেই ভাগে উঠেছে। মা আলাহা মিন কারার, এর কোনো স্থায়িত্ব নাই। ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু, প্রতিষ্ঠিত করেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস এনেছে, বিল কওলি সাবিত। দেখেছ? সেই স্থিতিওয়ালা কথা দিয়ে ফিদ দুনিয়া, ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখিরাহ, এই পৃথিবীর জীবনে এবং পরকালেও। কি বুঝলেন? কে কি বুঝলেন? আপনার এই পৃথিবীর প্রতিষ্ঠা এবং আপনার পরকালের প্রতিষ্ঠা করতে পারে কে? কালিমাতান তৈয়বা। আর আপনি আছেন কালিমাতুন খাবিসাতুন নিয়ে। হ্যাঁ, ওয়ায়ুদিল্লুল্লাহ, এবং ভ্রষ্ট করেন আল্লাহ আয-যালিমিন, যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এক্ষেত্রে আল্লাহ করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন, যা তিনি করতে ইচ্ছা করেন। তো এই কালিমাতান তৈয়বাতানকে দেখালাম এখানে সূরা ফাতিরের আয়াত 10-এ এসে, মান কানা ইউরিদুল ইজ্জা, যে হবে এই রকম যে সে আশা করে মান সম্মান, লিল্লাহিল ইজ্জাতু জামিয়ান। তাহলে মান সম্মান বলতে যা কিছু বোঝায় সবই আল্লাহর। হলো? এরপরে যে কথাটা সেটা একটু খেয়াল করো। ইলাইহি ইয়াসআদু, ইয়াসআদু, আচ্ছা, তার দিকে উঠে যায়। ইয়াসআদু, উত্থিত হয়। আল কালিমাতুত তাইয়্যিব, কি বুঝলেন? কিছু বুঝলেন? আর কিছু যাবে না। এখন লিঙ্ক করো যারা যারা একটু সিনিয়র আছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সালাত কি? আয়াতের লিঙ্ক। আয়াত আবৃত্তি করো, ওর মাধ্যমে চাও কি চাও। মানে এই কথাটাকে কিভাবে দেখবা তোমরা? বিশ্বজনীন একখানা কিতাব করেছেন, সেখানে আল্লাহ 6600 ছোট বড় অনেক ডায়লগ তিনি লিখে দিয়েছেন, কথা লিখিয়ে দিয়েছেন, কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে, কিভাবে চাইতে হবে, কিভাবে বলতে হবে, সব। তাহলে আমার কাছে কোনো কিছু চাইতে গেলে এর মাধ্যমে চাও।
তো আমরা এখন এখানে ডিটেল কি দেখলাম? ইলাইহে ইয়াসআদু, তার দিকে উঠে যায়, হ্যাঁ, কালিমাতান তয়্যিবাতান। এখন কিসে উঠায়? ওয়াল আমালু সালিহু ইয়ারফাউহু, এবং সে অনুযায়ী আত্মশোধন করণীয়গুলো তুলে নেয় সেটাকে উপরে। কি কি বুঝলেন? ওয়াল আমালু সালেহ, এখন আপনি যদি তর্জমা করেন ভালো ভালো কাজ, তাহলে কিন্তু এই আয়াতের দাবি পূরণ হবে না। আপনি প্রথমে কি জানলেন? আয়াতের একাংশে জানলেন যে তার দিকে ওঠে একমাত্র কালিমাতান তয়্যিবাতান। আপনি কালিমাতান তয়্যিবাতান পড়ে দেখেছেন, সেই কালিমাতান তয়্যিবাতান দিয়ে আপনাকে কিছু করতে বলেছেন কি আল্লাহ? বলেন সুলতানা বিবি, কিছু কাজ দিয়েছেন এই কালিমাতান তয়্যিবাতানের মাধ্যমে, না এখানে তেলাওয়াত করতে বলছেন আর সকিনা খতম করতে বলছেন? এর মধ্যে কোনো কাজের নির্দেশনা দিয়েছেন? অজস্র কাজ আছে এখানে। তাহলে আপনি যে কালিমাতান তয়্যিবাতান, এটা বাহন, এটাকে আমরা কি বলি? কি জানি বলে? স্পেস শাটল, মহাশূন্য যান। গতকালে যেটা ধ্বংস হয়েছে ইন্ডিয়ায়, একটা গেছে, হ্যাঁ, অনেক 16টা একসাথে গেছে। তাই গতকাল হ্যাঁ, সমস্ত স্যাটেলাইট চলে গেছে। ওই যে ইরান যেটা ধ্বংস করেছে, ভারত করেছে, ভারতের একটা স্যাটেলাইট উপরে উঠতে গিয়ে 8 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 16টায় চলে গেছে স্পেসের। তাহলে এখন কালিমাতান তয়্যিবাতান, আচ্ছা, ইলাইহে ইয়াসআদু আল কালিমাতুত তয়্যিবা। আমরা যারা কোরআন অনুশীলন করি, কোরআন পড়ি, তাহলে তারা ইনফরমেশনটা জেনে নেই যে তার কাছে কথাবার্তা বলতে, তার কাছে কোনো অনুরোধ জানাতে হলে এই কথার মাধ্যমে জানাতে হবে। কখন আমি কোন আয়াত ব্যবহার করব সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তার মানে আমাকে সবসময়ই এটা পড়ার উপরেই থাকতে হচ্ছে। আমি সারাদিন ভাবছি আজকে আমি কি বলবো, তো সেটা আমি কোন আয়াতে পাবো? আমি দাঁড়িয়ে সেই আয়াত পড়ব। তাই বলে আমি কি নাকচ করে দিচ্ছি যে বাংলায় বললে কি হবে না? তিনি কি শুনবেন না? অবশ্যই শুনবেন, কিন্তু যে প্রপার চ্যানেলটা তিনি দিয়েছেন সেটা লক্ষ্য করো। কারণ মানুষ কি চাইবে? তুমি যখন পরকালে যাবা, গিয়ে যখন দেখবা যে হ্যাঁ তুমি আসহাবুল ইয়ামিন, ক্ষমার যোগ্য হয়েছ, হ্যাঁ, অর্থাৎ পরীক্ষা তো দিয়েছো, জীবনে দাওনি। আচ্ছা, সেখানে মনে করো যে কোনো রকম পাশ করেছো, সে তো এক ধরনের ফিলিংস। কারণ তখন তুমি নিজের দিকে তাকিয়ে ভাবো যে আমার মতো শয়তান যে পাশ করেছে এই তো যথেষ্ট। কিন্তু তুমি যদি কোনো মাত্রায় সিরিয়াস স্টুডেন্ট থেকে থাকো আর পাশের মার্ক যদি ভালো না হয়, একটু কষ্ট কি হয় না? একটু কষ্ট কি হয় না যে আমি কেন এরকম ফার্স্ট গ্রেডটা পেলাম না, অ্যাটলিস্ট সেকেন্ড গ্রেডটা কেন পেলাম না? তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন, কালিমাতান তয়্যিবাতানের ডিটেল দিয়েছেন তিনি তার সূরা ইব্রাহিমে। আর এখানে এসে বলছেন যে তার দিকে উঠে যায় কালিমাতান তয়্যিবা। এটা সিস্টেম তার, ইয়াসআদু ইলাইহে কালিমাতান তয়্যিবা। এখন এখানে যান কি, রকেটটা কি হবে? আমলুস সালেহ, কালিমাতান তয়্যিবাতানের মাধ্যমে যে করণীয়গুলো আপনি জানতে পেরেছেন, করেছেন, এই আমলুস সালেহ মানে এ অনুযায়ী কাজ করা। কথাটা বুঝছো? তার কাছে উঠে যায় কালিমাতান তয়্যিবাতান, আর উঠিয়ে নেয় বাহন কি হয়? আমালুস সালেহ।
এ অনুযায়ী কাজ করলে সেই কথাটা উপরের দিকে যাবে এবং আপনার খাতায় লেখা হবে। এই জন্য বলে যে 100 বার পড়লে আমলগুলো ঝুলে থাকে, লটকে থাকে, ওটা কোথাও যায় না। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, আর যারা করেই যাচ্ছে সব মন্দের পর মন্দ, লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, এবং তাদের যত রকমের চক্রান্ত, সে চক্রান্তের জালে তারাই পড়বে। তার উপরেই সে পড়ে, যে যার জন্য গর্ত করবে সে গর্তে সে নিজেই পড়বে। আচ্ছা, এ গেল এক। সূরা তাহরিম 66। এইখানে আমরা বিশ্বাসীদের একটা গ্রুপ পাব, একটা শ্রেণী পাব। বউদের সাথে রসুলের ঝগড়া লেগে গেল। ঝগড়া না, ঠিক মানে বউরা একটা কথা বলেছে, সেই কথাটা রসুলকে বলেছে, তো সেই কথাটা জানাজানি হয়ে গেছে। এখন বউ বলেছে যে আপনাকে এ কথা কে বলল? বউরা কথা বলেছে। তো রসুল বলেছেন যে যিনি সব জানেন তিনি আমাকে বলে দিয়েছেন। এখন দুজন তো যারা এই ষড়যন্ত্র করেছিল তারা বেচারীরা মহাপাপরে পড়েছে। রসুল কিছু বলেছেন, কিছু বলেননি, এটা রহস্য রেখে দিয়েছেন। তো এখন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আচ্ছা, ইন তাতুবা ইলাল্লাহ, এই আয়াত স্বয়ং সম্পূর্ণ 4। যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা করো আল্লাহর দিকে, ফাকাদ সাগাত কুলুবুকুমা, কারণ একটা ছোট লোকই কাজ তোমাদের অন্তর করে বসেছে। বুঝছো? মাতারিরা, মহিলারা, আপনাদের দ্বারা কি সম্ভব? কারণ আপনারা কত ভয়ঙ্কর শয়তান এটা দেখেন। এরপরে এখন আল্লাহ রসুলকে প্রতিরক্ষার জন্য কি তাই না, ওয়াইন তাযাহারা আলাইহিন্না, আর যদি তোমরা দুজনে জোট পাকাও তার বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, তাহলে ফাইন্না আল্লাহ হুয়া মাওলাহু, প্রথম হলো আল্লাহ তার অভিভাবক। বুঝেছ? বউ কি জিনিস দেখে নাও। হ্যাঁ, ফাকাদ সাগাত কুলুবুকুমা, রসুলের স্ত্রী হওয়ার পরেও নিচে নেমে গেছে এতখানি অন্তর তোমাদের। কৃতজ্ঞতা সবার দ্বারা সম্ভব না। যেমন নূহের বউ, লুতের বউ হওয়ার পরেও তারা সেই কৃতজ্ঞতা, খানাত হুমা, বিশ্বাসঘাতকতা করেছে তাদের দুই বান্দার, প্রিয় বান্দার সাথে। এদের সাথে তুলনা করেছেন আল্লাহ এদেরকে। তাহলে এখানে একটা শব্দ, সেটা দিয়ে আমরা কি দেখতে চাই? ওয়াইন তাযাহারা আলাইহে, যদি তোমরা জোট পাকাও তার বিরুদ্ধে, ফাইন্নাল্লাহ, তাহলে কার্যত আল্লাহ হুয়া মাওলাহু, তিনি তো অভিভাবক তার, ও জিবরিল, এবং জিবরাইল। এরপরে একটা শব্দ হলো সালেহুল মুমিনিন, সব বিশ্বাসীরা নয়। দেখেছো বাছাইটা? ছিল না, তার
স্ত্রীরা এখন বিশ্বাসী হলেই যে বিশ্বাসী হয়ে গেলাম ব্যাপারটা এরকম না। নবীর স্ত্রীগুলোকে তারা বিশ্বাসী ছিল এমন কোনো হ্যাঁ, দেখলেন বিশ্বাসীদের মধ্যেও গ্রেডেশন আছে। জি। আমরা সাধারণ বিশ্বাসী। হ্যাঁ, তাহলে সালেহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বাদা যালিকা জাহিরা, মানে তোমরা দুজন যদি জোট পাকাও তো তোমাদের বিরুদ্ধে আমার এই রসুলের পেছনে কে কে আছে? আল্লাহ আছেন, হলো জিব্রাইল আছে, আর একদম বিশুদ্ধচারী মুসলিম মানে মুমিন যারা তারা আছে, এবং আছে ফেরেশতারা। ওরে বাপ রে বাপ, পাঁচটা বাহিনী একদম দেখেছো তোমরা কি জিনিস? আল্লাহ তো বানিয়েছে। এদিকে পাশাপাশি মারিয়ামকেও দেখি ওই যে শয়তানকে জায়গায় দিলে শয়তান একদম মহা শয়তান হয়ে যাবে, ডাইনি হয়ে যাবে, রাক্ষসী হয়ে যাবে। আল্লাহকে জায়গায় দিলে তোমরা মহান। এই আয়াতটা না করলে আমি বুঝতে পারতাম না পত্নীরা মানে হচ্ছে কবিরাজ হ্যাঁ। সালেহিন তারা। কিন্তু এটা এটাই জানতাম। এইটা পড়ার পর থেকে বুঝতে পারছি যে আসলে তারা সবাই এটা ছিল। তুমি বোঝো না, কমনলি একটা কথাই, পৃথিবীতে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ সব নারী হলো কারণ। কি বুঝো? আমি কিছু পড়ে গেছে। তো সালেহুল মুমিনিন হলো সূরাতুল বাকারা 2:62। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু, কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং তারা যারা ইহুদি হয়েছে, ওয়ান্নাসারা, এবং দুটোই কিন্তু স্বঘোষিত। এই তিনটি শব্দের মধ্যে বা দুটি শব্দের মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা, আমরা এখন মুসলমান যে বলি নিজেদেরকে, এবং তারপরে যে যে আমরা গ্রুপ ধারণ করেছি সব কিন্তু স্ব আরোপিত নাম, নিজেরা আরোপ করেছি নিজেরা, আমরা এই নামে পরিচিত। আমাদের জামা কি? কানি ফারা, আমরা এই নামে। আমাদের জামা কি? কানি মারা, আমরা এই নাম। আমাদের টুপি পাঁচকল্লি, আমাদের টুপি গোল, আমাদের টুপি লম্বা, আর আমাদের জামা ফারাও না মারাও না, অর্ধেক ফারা অর্ধেক মারা। যান কাকরেলে গিয়ে দেখেন, সরসিনা যান গোল, লালবাগে যান পুরোটা ফারা, একদম পকেটের পিছন থেকে নিয়ে মেয়েদের কামিজের মতো। কি যন্ত্রণা। মার্কা বদলাতে হবে না? তাদের নাম আছে তো, নাম এক একটা দলের নাম। নাম নাই বা বললাম না, আমি কিছু বললেই তো দোষ। জি, বলার দরকার নাই। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান্নাসারা ওয়াস-সাবিঈন। সাবিঈন তোমরা যখন পড়ো তখন ব্যাপারটা বুঝে নাও। মানে এখানে সাবিঈন বলতে মূসা এবং ঈসার মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, তো তাদের অনুসারী হিসেবে গণ্য করা যায়। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ আর জাবুর। আল্লাহ স্বঘোষিত তিনিই ঘোষণা করেছেন যে আমি দাউদকে জাবুর দিয়েছিলাম। তো তাহলে সেই জাবুরেরও অনুসারী থাকতে পারে। তো তারা সাবিঈন। এখন হোয়াট এভার যে যাই হও না কেন, ইহুদি হও, নাসারা হও, সাবিঈ হও, কিন্তু হতে কি হচ্ছে? মান আমানা বিল্লাহি, যে বিশ্বাস আনবে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং যে দিনটা সর্বশেষ, যে দিনটা সর্বশেষ। ওয়া আমিলা সালিহান, এই সেই শব্দ, এবং করবে আত্মশোধন করণীয়।
হ্যাঁ, ফালাহুম আজরুন, তাহলে তাদের জন্য রয়েছে পুরস্কার ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। আমরা এর আগে কি দেখেছি? ইলাইহে ইয়ারফাউ কালিমাতান তয়্যিবাতান ইয়াসআদু ইন্নালিল্লাহ, তার দিকে উঠে যায় উৎকৃষ্ট কথা। ওয়া আমালুস সালেহ ইয়ারফাউহু, সেটাকে উপরে তুলে নিয়ে যায়। তো এখন তুমি কি নামে হও? ইহুদি নাম নিয়েছো, ভালো কথা। খ্রিস্টান নাম নিয়েছো, তাও ভালো কথা। সাবিন, তাও ভালো কথা। কিন্তু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুটি শর্ত। বিশ্বাস নেছো আল্লাহতে এবং বিশ্বাস নেছো তার সামনে গিয়ে তোমাকে একদিন দাঁড়াতেই হচ্ছে। দ্য লাস্ট ডে, বেসিক। দ্য ডে অফ রেসারেকশন। ও আমিলা সালেহান, তাহলে এখন তুমি তার সামনে দাঁড়াতেই হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে করছো যা তোমাকে শোধন করার জন্য কাজ। আত্মশোধন করণীয়গুলো করো উচ্চারণ, দিন রাত কোরআন পড়বা আর এইভাবে নিজেকে কিভাবে গড়ে তোলা যাবে। এ হলো আমালান সালেহান। ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাহলে আছে পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথা বুঝছো? হ্যাঁ। এখন এইখানে একটা বনী ইসরায়েলের একটা উদাহরণ আছে। উদাহরণটা আমরা এখন পড়ব এই কারণে যে আমরা কেহই কি এইটা বুঝতে পারি কি না। এর আগে কিতাব তাওরাত, এর আগের কিতাব তাওরাত। ওয়াইজ আখাযনা মিসাকা কুম, যখন নিয়েছিলাম আমরা তোমাদের অঙ্গীকার, যখন নিয়েছিলাম আমরা তোমাদের অঙ্গীকার। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। এখন খেয়াল করো কি এমন প্রয়োজন পড়েছিল যে তুর পাহাড় মাথার উপরে এইভাবে ধরে বল বেটারা বল, এই ছেড়ে দিলাম কিন্তু। এত ভয় দেখিয়েছেন তারপরে। এবং এটাও আছে, তারা মনে করছিল এই বুঝি পড়লো মাথার উপরে। তুর পাহাড় তুলে ধরেছিল। তার মানে আল্লাহ নিয়ে হচ্ছে কি, আল্লাহ যেমন পুত্রকে শাসন করেন না, আল্লাহ যে ঈসারা যে আল্লাহকে পিতা বলে, তার পুত্র তারা নিজেরা বলে। কথাটা বুঝছো? কথাটা আসছে কোত্থেকে? পিতা যেভাবে পুত্রকে পিটায় পাটায় শাসন করে, মাঝে মাঝে বকা দেয়, মাঝে মাঝে প্রিভিলেজ দেয়, ঠিক সেইভাবে বনী ইসরায়েলকে তিনি পেলেছেন। তার প্রিয় বন্ধুর সন্তান সব। ওয়াত্তাখাযা ইব্রাহিমা খালিলা, তিনি তো ইব্রাহিমকে তার একদম প্রিয় বন্ধু বানিয়েছিলেন, জানি কি না আমরা। তো তার বংশধর, তার পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্র তার পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের 12 পুত্র এবং তার বংশধর এই বনী ইসরায়েল। সব ব্লু ব্লাড। একদম কোলে করে পেলেছেন আল্লাহ। কত সুযোগ সুবিধা দিয়েছিল তাদের। তো যখনই অবাধ্যতা করতো আল্লাহ একটা শাস্তি দিতেন। ভয় দেখাতেন। কিন্তু ওরা তো লাস্টে ফেরে নাই। না, হ্যাঁ, না পেরে নেই। তো যাই হোক, এরপরে কি হলো? পাহাড় তুলে ধরলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, ধরো যা আমি দিয়েছি তোমাদেরকে। বলো মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। এই কোরআন যখন আপনি পড়বেন আপনার মানসিকতা কি থাকবে? প্রভু যদি আমাকে তুমি বুঝিয়ে দাও আমি তা মানব। কবির, বুঝছো? তখন আমার মতো ওই তেলাপোকা সাইজের কোনো মানুষ তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি, এই তুর পাহাড় আমার মাথার উপরে তোলা। তাই আপনারা এত চিন্তা ভাবনা। যে এইটা এখনো তোমাদের মধ্যে সেই বোধ জাগেনি। তৈরি করে
যদি এই কোরআনের রেসপন্সিবিলিটি কারো অনুধাবনে এসে থাকে, তাহলে সেটা এখন সেই কালের তুর পাহাড় তো আল্লাহ হালকা, আর আমার মাথার উপরে হিমালয় পর্বত। হ্যাঁ, ওরকম 100 তুর পাহাড় হিমালয়ের মধ্যে হারিয়ে যাবে। কি 100? হ্যাঁ, কি 100? মিলিয়নস। তো ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন। আল্লাহ দিচ্ছেন এই কিতাব বুঝিয়ে। এখন এইখানে 120তে আমরা কি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা ওটা অধ্যয়ন করে ঠিক যতটা দাবি তার অধ্যয়নের, অনুসরণ অনুশীলনের। তারা উলাইকা ইউমিনুনা বিহি, তারা এই কিতাবের বিশ্বাস করে, তারা এই কিতাব বিশ্বাসের দাবি পূরণ করে। তাহলে খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি, মুখস্থ করে নাও কি আছে এর মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। বুঝতে পারলেন? এই জন্য 3 বছরের বাচ্চাও এই কিতাব মুখস্থ করতে পারে। আমাদের মতো শয়তানি করতে 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 সব যখন জ্যাম হয়ে গেছে, এখন কোরআন নিয়ে বসছি, যখন ঢোকেই না। আর যখন গড়গড় করে মনের খাতায় মাথায় মগজে সব লেখা হয়ে যেতে পারতো, তখন পড়িনি, তখন জানি না, আমাদেরকে পড়ানো হয় নাই তো। হয়নি। কিন্তু আমরা দোষী নয় ভাই। হ্যাঁ, আমরা তো দোষী না তাহলে। মাফ করে দেবেন যদি প্রমাণ করতে পারো প্রভু আমি সময়কালে পাইনি। এখন তো পেয়েছো, এখন এখন তোমার কাছ থেকে আল্লাহ কি চান? তুমি এটাকে ধরেছো কিনা এটা দেখতে চান। কথা বুঝছো? খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, তারপর তোমাকে দেওয়া না দেওয়া তার ব্যাপার, এটা তোমার ব্যাপার না। তোমার দায়িত্ব হলো তুমি যা তোমাকে বুঝিয়ে দেবেন তা তুমি মানবা, সামা'না ওয়া আতা'না, সেই প্রতিজ্ঞা নিয়ে ধরো। এখন কোরআন আমাদের মধ্যে এখনও আমরা যারা কোরআনে ক্লাস করি, এখানে আসি, খেয়াল করে দেখবা তাদেরও খুব বেশি হলে একটুখানি তেলাওয়াতের একটু কুরকুরানি জাগে, বাস ওই পর্যন্তই। কি ডাক্তার? হ্যাঁ, হাসছে আবার ডাক্তারও খুব সুন্দরভাবে একখানা স্নিগ্ধ হাসি দিল যে হ্যাঁ, তার মানেটা কি? তার মানে হলো যে ঠিক কিতাবের সে দায়িত্ব, কিতাবকে সেরকম তুর পাহাড়ের বোঝার মতো মনে করে আমি যে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে একে ধরবো, সেই ধরাটা হচ্ছে না। দেখছো? হ্যাঁ, ফাইন না 500? হ্যাঁ, কমাবো, আরো বেশি করবো। ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা মায়দা 69, 5-এর 69। চলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন ওয়ান-নাসারা, এখানে শুধু সাবিউন আর নাসারা এই বসবাস করা হয়েছে। কথা বুঝছো? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বিশ্বাস এনেছে আল্লাহতে এবং সেই সর্বশেষ দিনে, ও আমিলা সালিহা, এবং করেছে আত্মশোধন করণীয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে, আর না কোনো দুশ্চিন্তা বা দুরবস্থায় পড়বে তারা। আরাফ 7-83।
হয়ে গেছে? তাহলে আবার একটু থামি আমরা, আলহামদুলিল্লাহ একটু বিরতি নিয়ে নেই, পরে আবার। একবার দেখা চাবি